ডিএনএ ভাইরাস কী আছে আমরা খুবই সহজভাবে এটা মনে রাখতে পারি। তো ডিএনএ ভাইরাস যেগুলো হবে সেগুলোর নাম 2 অথবা 4+ যে শব্দগুলো আছে বা বর্ণ এগুলো দিয়ে এটা গঠিত হবে এবং এর নামগুলো কঠিন এবং আনকমন হবে। যেমন 2 দিয়ে আমি বুঝাইতেছি যেমন টিটু ভাইরাস, তারপরে যে 4+ যে ভ্যারিওলা, ভ্যাকসিনিয়া, এরিনোহার্পিস, হেপাটাইটিস, তারপরে 5X174 এগুলো হচ্ছে 4 বা তার বেশি শব্দ দিয়ে গঠিত। তো এটা দ্বারা আমরা একটা সহজভাবে মনে রাখতে পারি। তো কঠিন আনকমন এই নামগুলো। তাছাড়া আমরা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। দেখো, টিটু ভাই ভালো তাই হাঁটতে এসেছেন। তো এই নাম দিয়ে বা এই ছন্দ দিয়ে আমরা কী কী মনে রাখবো? টিটু একজনের নাম, সে থেকে টিটু ভাইরাস, ভাই থেকে ভ্যাকসিনিয়া, ভালো থেকে ভ্যারিওলা, তাই থেকে টিআইভি, হাঁটতে থেকে হার্টের এই হ দিয়ে মনে রাখবো হারপিস, তাহলে এডিনো হারপিস। আবার হ দিয়ে মনে রাখবো হেপাটাইটিস, হেপাটাইটিস বি ভাইরাস। তো এভাবে আমরা ভাইরাসের নামগুলো মনে রাখতে পারবো। তাছাড়া পারভোভিরিডাই গোত্রের 5X174 এবং M13 কলিফাজ এরাও কি ডিএনএ ভাইরাস। তো এই ডিএনএ ভাইরাসের মধ্যে ডিএনএ সাধারণত দ্বিসূত্রক হয়। তো এই প্রথমগুলো হচ্ছে দ্বিসূত্রক, কিন্তু এই শেষের যে দুইটা 5X174 এবং M13 কলিফাজ এরা হচ্ছে একসূত্রক। তো আশা করি বুঝতে পারছো।